আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটু কথা বলবো বোটক্স নিয়ে। দেখা যাচ্ছে যে অ্যান্টি এজিং ট্রিটমেন্ট হিসেবে বোটুলিনাম টক্সিনটা অনেক বছর ধরেই খুব জনপ্রিয়তার সাথে ব্যবহার হয়ে আসছে। বোটুলিনাম টক্সিন আসলে একটি ম্যাজিক। দেখা যাচ্ছে বিভিন্ন অ্যান্টি এজিং ট্রিটমেন্টের মধ্যে এটি একটি ম্যাজিকের মতো রেজাল্ট দেয়, কারণ পেশেন্ট ইনস্ট্যান্টলি তার মুখে যে রিঙ্কেল বা বলিরেখা পড়েছে সেটি যে চলে যায় সাথে সাথে বুঝতে পারে। কিন্তু আমরা বোটক্স পেশেন্ট আসলেই যে তাকে সাথে সাথে করে দিই, বিষয়টি এমন নয়। আমরা অনেক কিছু যাচাই করি, তার আসলেই বোটক্সের দরকার আছে কি না, তার বোটক্স করার মতো ফেসের কন্ডিশন কি না, এইসব অনেক কিছু যাচাই করেই বোটক্স ট্রিটমেন্টে অ্যাডভাইস করে থাকি। মজার একটি বিষয় হচ্ছে শুধুমাত্র অ্যান্টি এজিং ট্রিটমেন্টের জন্যই যে বোটক্স করা হয় তা কিন্তু না। বোটক্সের আরও অনেক ইন্ডিকেশন আছে। যেমন ধরেন মুখে অনেক বেশি অতিরিক্ত ঘাম বা সেবাম হচ্ছে, যেটির কারণে মুখে অনেক অ্যাকনিও হচ্ছে, সেবাম কন্ট্রোলের জন্য আমরা কিন্তু মাইক্রোবোটক্স করে থাকি। তারপরে দেখা যাচ্ছে পামোপ্লান্টার হাইপারহাইড্রোসিস, যেখানে হচ্ছে হাতে পায়ে অতিরিক্ত পরিমাণ ঘাম, যেই ঘামের জন্য পেশেন্ট তার নর্মাল লাইফ লিড করতে পারছে না, লিখতে যেয়ে লিখতে পারছে না, কাগজ ভিজে যাচ্ছে, হাঁটতে যেয়ে হাঁটতে পারছে না, কারণ হচ্ছে ঘামের জন্য পা সবসময় ভেজা থাকছে, তার জুতা স্লিপ করছে। সো এইসব ট্রিটমেন্টের জন্যও কিন্তু আমরা বোটক্স করে থাকি। এছাড়া টর্টিকোলিক্স, মাইগ্রেন, এইসব অনেক কারণেই বোটক্স করা হয়ে থাকে। এখন আসি, আমাদের কাছে যখন অ্যান্টি এজিং ট্রিটমেন্টের জন্য পেশেন্ট আসে তখন আমরা কখন বোটক্স করব। সাধারণত দেখা যাচ্ছে যে এখন আমরা আমাদের ত্বক নিয়ে অনেক বেশি কনসার্ন হওয়ার কারণে আমাদের ফেসের প্রতি সবাই নজর দিই। আগে আমরা ধরে নিতাম 30-এর পরেই আমাদের জীবন শেষ, আমরা আর আমাদের দিকে ফিরেও তাকাতাম না। কিন্তু লাইফ এক্সপেক্টেন্সি বাড়ার কারণে এবং নিজের প্রেজেন্টেশনের কারণে আমরা আমাদের চেহারার প্রতি যেহেতু অনেক নজর দিচ্ছি, সামান্য একটু রিঙ্কেল পড়লেই আমরা একটু ওরিড হয়ে যাই। তো পেশেন্ট যখন আসে আমাদের কাছে 30-এর পরে, দেখা যাচ্ছে যে তার বলিরেখা যতটুক পড়েছে, সে যদি তার আর্লি লাইফ থেকেই লাইফস্টাইলটা মেনটেন করে আসতো, তার মুখে কিন্তু এতখানি বলিরেখা পড়তো না। বলিরেখা কিন্তু শুধুমাত্র বয়সের জন্য যে আসে তা কিন্তু নয়। আমরা এটির প্রথম একটি কারণ যদি বলে থাকি, সেটির মধ্যে আসবে সূর্যরশ্মির প্রভাব। আরেকটি আসবে হচ্ছে গিয়ে ড্রাই স্কিন। যাদের স্কিন ড্রাই, দেখা যায় যে তাদেরই আগে বেশি রিঙ্কেল চলে আসে। সো এসব ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি অনেক আগে থেকে আমাদের স্কিনটিকে প্রোটেক্ট করতে পারতাম, শুধুমাত্র সানব্লক এবং ময়শ্চারাইজারের মাধ্যমেই আমরা বলিরেখাটা কিন্তু অনেক বেশি ডিলেড, মানে তার 30-তে না এসে 40 বা 50-তে আসতো। এখন অনেক সময় আমরা অবাক হয়ে যাই, অনেক টিনেজার পেশেন্টও আসে আমাদের কাছে যাদের বয়স এখনও 20ও ছয়নি, তাদেরও ফাইন লাইন্স চলে এসছে। তখন দেখা যাচ্ছে যে তারা দেখা যায় তাদের ওপর বিভিন্ন ধরনের টর্চার বলতে আমরা এটাই বলে থাকি যে দেখা যাচ্ছে তারা সঠিক সময়ে খাচ্ছে না, সঠিক সময়ে ঘুমাচ্ছে না, পর্যাপ্ত পরিমাণ পানি নিচ্ছে না, এবং অনলাইন প্রোডাক্টস অ্যাভেলেবল হবার কারণে তারা মুখে যা তা মেখে তাদের স্কিন কন্ডিশনটাকে খুব খারাপ করে ফেলছে। স্কিন ডিহাইড্রেটেড হয়ে দেখা যাচ্ছে যে লাইন্স চলে আসছে। তো সেই সব লাইন্স কারেকশনের জন্য কিন্তু আমরা বোটক্স করব না। বোটক্স তো জাস্ট হচ্ছে একটা মাসেলকে প্যারালাইজ করা। যখন হচ্ছে গিয়ে বয়সের কারণে মাসেলটি আর টান থাকতে পারছে না, তখনই সেটি হচ্ছে আমাদের চোখে রিঙ্কেল আকারে ধরা পড়ে। তো আমরা ইউজুয়ালি হচ্ছে যদি কোনো পেশেন্ট আসে, তার বিভিন্ন ফ্যাক্টর অ্যানালাইসিস করে তার স্কিনের ময়শ্চারাইজার ঠিকমতো অ্যাপ্লাই করছে কিনা, স্কিন ডিহাইড্রেটেড হয়ে আছে কিনা, সে সঠিক পরিমাণে পানি পান করছে কিনা এবং ঘুমাচ্ছে কিনা, এইসব করার পর তাকে আমরা কিছু টপিক্যাল মেডিকেশন দিয়ে থাকি, খাওয়ার ওষুধ দিয়ে থাকি। তারপরেও তার কিছু লাইন্স থাকে, যেমন ফোরহেডে কিছু লাইন্স থাকে, আইয়ের পাশে হচ্ছে ক্রাউস ফিট থাকে, বা তার কিছু জায়গা ম্যারিনার্স লাইনটা প্রমিনেন্ট হয়ে আসে। এইসব জিনিস যখন আমরা দেখি যে মাসলটা অনেক বেশি হয়ে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে, তখন হচ্ছে গিয়ে আমরা বোটক্সটি সাজেস্ট করে থাকি। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফেসিয়াল লাইন্স, যেটিকে আমরা দুভাগে ভাগ করে থাকি, একটাকে আমরা স্ট্যাটিক লাইন বলি এবং আরেকটিকে হচ্ছে গিয়ে লাইন্স অফ এক্সপ্রেশন বলি, যে আমাদের হাসার সাথে এবং কথা বলার সাথে সাথে যেই লাইন্সগুলো প্রমিনেন্ট হয়ে যায়, সেই লাইন, যে ফেসিয়াল লাইন অফ এক্সপ্রেশন যেগুলো প্রমিনেন্ট
প্রমিনেন্ট হয়ে যায় সেখানেই দেখা যাচ্ছে যে বোটক্সটি বেশি কাজ করে। এবং কিছু রিঙ্কেলস আছে যেগুলোকে আমরা স্ট্যাটিক রিঙ্কেল বলি, যে আমরা এক্সপ্রেশন না দিলেও আমাদের ফোরহেড বা এই পাশে যে ফোল্ড এগুলো প্রমিনেন্ট হয়ে যায়। এইসব জায়গায় কিন্তু বোটক্স দিলে খুব বেশি একটা রেজাল্ট পাওয়া যাবে না। তখন আমরা হচ্ছে গিয়ে রিসারফেসিং কিছু লেজার করে থাকি, অনেক সময় হচ্ছে গিয়ে ফিলার দিয়ে থাকি বা থ্রেড লিফটিংয়ের মাধ্যমে এই ধরনের অ্যান্টি এজিং ট্রিটমেন্টগুলো করে থাকি। তো দেখা যাচ্ছে যে প্রপার অ্যানালাইসিসের মাধ্যমেই যে বোটক্স ট্রিটমেন্টে আসলেই দরকার আছে কিনা এবং এটির মাধ্যমে তার কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে কিনা, এই পরামর্শটি একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে নিয়ে একজন অভিজ্ঞ ডাক্তারের কাছেই এই ট্রিটমেন্টটি নেওয়া উচিত।